illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu qu anfusakum wa ahlikum nar. Bismillahirrahmanirrahim. Ar-rijalu qawwamuna 'alan nisa'i bima fazzalallahu ba'dahum 'ala ba'dhin wa bima anfaqu min amwalihim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Ogo mata yogo khalap, ogo mata yogo khalap, ogo আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। ওগো মাতা ওগো খালাপ, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চায়, ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী কারে কয়? যে নারী পাঞ্জি গানা
নমাজ পড়িবে আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহর অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এই ঠান্ডাকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা আমার কথাবার্তা আমার আওয়াজে বুঝতে পারছেন? আমি যখন খাওয়া দাওয়া করে রেস্টে গেলাম, আমার হযরত হাফেজ আব্দুল হান্নান সাহেবকে বললাম, ভাই আমাকে নিয়ে যাওয়ার সময় একটা লাল চা খাওয়াবেন। আমি একটা ওষুধ খাবো, ওষুধটা খাওয়ার পরে একটা লাল চা আমাকে খেতে হয়। আমাকে অনেকক্ষণ আগে নিয়ে আনার জন্য গিয়েছেন, কিন্তু আমি উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল। কেন? আমি অত্যন্ত অসুস্থ মানুষ, 2 বছর থেকে বিছানায় পড়ে আছি। এই অল্প কিছুদিন থেকে আল্লাহ মোটামুটি সুস্থ করেছেন বলে আলহামদুলিল্লাহ। তাই হয়তো আপনারা আমাকে দেখতে পেয়েছেন, আমি আপনাদের দেখতে পেয়েছি, আবার বলি আলহামদুলিল্লাহ। আর নয়তো আমি মরে গেছি এমন একটা খবর ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। আপনারা এই যে একটু আগে শুনলেন আমার এই হযরতের মুখে যে আমরা গত বছর ওনাকে চেয়েছিলাম, পাইনি। তো গত বছর আমি কথা বলতে পারছিলাম না। আজকে তো আপনারা একটু একটু আমার মুখের আওয়াজ শুনতে পেলেন। যদিও সুমধুর মিষ্টি ভাষা শুনতে না পান, তবুও আমার গলার আওয়াজটা পেলেন যে জিন্দা মানুষ। কিন্তু আমি গত বছর কথা বলতে পারিনি, তাই আপনাদের দাওয়াত নেওয়া হয়নি। শুধু আপনাদের নয়, গত 2025 সালের অক্টোবর, 2024 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো প্রোগ্রাম করতে পারিনি। তখন আমার করুণ অবস্থা। এমনকি আমি আর দ্বিতীয়বার এই দুনিয়াতে আপনাদের মাঝে থাকবো এমনটা ভরসা নিশ্চিত ছিল না। তো যাই, সবই আল্লাহর দান। আল্লাহ জিন্দাকে মারতে পারে, মৃত্যুকে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। তো যাই বা হোক, মানে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, আমি ব্রেন স্ট্রোক রোগী, তাই আমি কথা বলার চেষ্টা করছি। আপনারা ধৈর্যের পরিচয় রাখবেন, ধৈর্যের বাদ
ভেঙে দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের এই এলাকায় এই জায়গায় আমি কোনোদিন আসিনি, আমার জীবনের প্রথম। যেন আপনারাকে আমি দুটো কথা শোনাতে পারি, এই জন্য আমার গত রাত্রে যেখানে প্রোগ্রাম ছিল সেখান থেকে স্টেজ শেষ করে আমি ডাক্তারের কাছে গিয়েছি। যে গত 2-3 দিন থেকে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে সকাল 7টায় পৌঁছেছি, আপনার শামসেরগঞ্জ থেকে, মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানা থেকে আমাদের দক্ষিণ মালদা গাজল গিয়েছি। গাজলে যে 5000 টাকার ওষুধ নিলাম, ওষুধ নিয়ে আবার আপনাদের এখানে আসার জন্য রিটার্ন হয়েছি। আপনাদের এখানে প্রায় 4:30-5টায় পৌঁছে গেছি। কিসের জন্য? যে ওনারাও বড় আশা করে আমাকে ডেকেছেন, আমিও বড় আশা করে যাচ্ছি যে যেন দুটো কথা বলতে পারি। এই জন্য আমি বিশেষ করে হয়তো আপনাদের প্রোগ্রাম করে যাওয়ার পথে ওষুধ নিতে পারতাম, কিন্তু 12-13 দিন থেকে ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ ছিল না। আর আপনাদের নতুন জায়গা, যেন কিছু বলতে পারি, এই জন্য আরো বিশেষ করে গতকালকে শামসেরগঞ্জে প্রোগ্রাম করে ডাক্তারের কাছে। আমার ভাইরা, আপনারা কথা বলবেন না। হয়তো আমি বিছানা থেকে উঠেছি, ঠান্ডাটা আমাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে, তাই কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি ঘুমটা ভাঙিয়ে ওষুধটা খেয়ে চাটা খেয়ে যদি সুস্থভাবে আসতাম, হয়তো আরো 15-20 মিনিট আপনাদের মাঝে আসতে আমার লেট হতো, কিন্তু আমি সেই লেটটা না করে আপনারা কষ্ট পাবেন, এই জন্য আমাকে যখন বললেন যে চা ওখানে ব্যবস্থা আছে, আমি চুপচাপ চলে আসলাম। গাড়ি থেকে নেমে এখানে আসতেই আমাকে ঠান্ডাটা অ্যাকসেপ্ট করলো। তো একটু ধৈর্য ধরেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটি একটি মাদ্রাসার উন্নতি কল্পের জালসা বলি আলহামদুলিল্লাহ। তো এটা কোন মাদ্রাসা? মায়েদের মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির আর হালকা এটা একটু উঁচা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আসওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগতে
আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা জোড়া জোড়া, এমনি করে তৈরি করেছি আকাশ, তারপরে জমিন, এমন করে পাহাড়, তারপরে পর্বত, এমন করে সকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা, এমন করে রাতের বেলা, তারপরে দিনের বেলা, এমনি করে ডান দিক, তারপরে বাম দিক, এমনি করতে করতে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি জোড়া জোড়া, এমন করে জান্নাত, তারপরে জাহান্নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জোড়া জোড়া করে তৈরি করেছে। এমনি করে তৈরি করেছি নর, তারপরে তৈরি করেছি নারী। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। তবে আগে এবং পরে তার একটা পার্থক্য আছে না নাই ভাই? কথা বলে না। আমার ভাইরা, আগে এবং পরের একটা পার্থক্য আছে। আমার আগে যে বক্তা বক্তৃতা দিচ্ছিলেন ওনাদের মনে একটা বল ছিল। কি ছিল? যে মনিরউদ্দিন ভাই অসুস্থ মানুষ, বক্তব্য রাখতে পারুক আর নাই পারুক, মনিরউদ্দিন ভাইয়ের মুখের কথা যতক্ষণ মানুষ না শুনবে, মনিরউদ্দিন ভাইকে মানুষ যতক্ষণ না দেখবে, ততক্ষণ শ্রোতা পালিয়ে যাবে না। এমন একটা মনে সাহস ছিল, ছিল কিনা? এই যে আগে উনি নিঃসন্দেহে সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে সুস্থ অবস্থায় বক্তব্য দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমি পরে আসলাম। আমি আসছি আর মনে মনে ভাবছি এত ঠান্ডা, এত রাত, এমনিতে অসুস্থ মানুষ, আমি যাচ্ছি, মানুষ আমার ভাঙা ভাঙা কথা শুনবে কি শুনবে না, রাতও অনেক, মানুষ থাকবে কি থাকবে না, এই বলে আমার মনের ভিতরে, আমার ব্রেনের ভিতরে শুধু টুকটাক 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 করতেছে। এই যে এটা পরের একটা পার্থক্য। মানে আমার মনে, আমার অন্তরে সাহস পাচ্ছে না যে মানুষ আমার কথা শুনবে কি শুনবে না, থাকবে কি থাকবে না, এরকম একটা আমার ভিতরে ভয় ভয়। কিন্তু আমার আগে যিনারা ছিলেন ওনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে সুস্থ মিজাজে সুস্থ মস্তিষ্কে ওনারা বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। তবে এটা আগে আর পরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের দিকে রেশন ডিলার আছে? আছে না? তো আপনারা যখন রেশন ডিলারের কাছে মাল নিতে যান, তখন ডিলারের কর্মচারীরা লাইন লাগাতে বলে কি বলে না? যে আপনারা লাইন লাগান। আচ্ছা, আপনারা কি এই প্যান্ডেলের মধ্যে কোন আল্লাহর বান্দা একজন আছেন? হাত তুলে বলবেন যে আমি লাইনের পিছনে দাঁড়াতে চাই। আছেন কেউ? কথা বলে না। আমরা স্বইচ্ছায় কেউ লাইনের পিছনে দাঁড়াতে চাই? কেন আপনি লাইনের পিছনে দাঁড়াতে চান না? আমি এই কথাটি কেন বলছি তার প্রমাণ আপনাকে কোরআন থেকে দিচ্ছি। প্রমাণ যদি না দিতে পারি, আল্লাহ তার রাসূলের বিধি বিধান থেকে প্রমাণ যদি দিতে না পারি, আল্লাহর কসম করে বলছি আমি আর দ্বিতীয় কথা বলবো না। আমি এখানেই সালাম দিয়ে
আমি চলে যাব আপনাদের মাঝ থেকে। তোমার ভাইরা, আগে আমি এক্সাম্পলটা দিচ্ছি, এক্সাম্পলটা শুনে। আমরা লাইনের পিছনে দাঁড়াতে চাই না কেন? আমরা লাইনের পিছনে দাঁড়াতে না চাওয়ার কারণ একটাই, যে লাইনের পিছনে দাঁড়াবো, মাল দিতে 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 মালটা পেতে আমার অনেক লেট হয়ে যাবে নাকি? শুধু লেট নয়, মাল দিতে দিতে লাইনের মিডিলে আসলো, মাল শেষ হয়ে গেল। ডিলার সাহেব বলে দিলেন যে কি আজকে মাল বেশি আসেনি, মাল অল্প ছিল, আপনারা আগামী কালকে আসেন, এই বলে আমাকে রিটার্ন করে দিতে পারেন। এই বলে আমাকে রিটার্ন করে দিতে পারে, তাই তো? তবে আমি মাল লাইনের পিছনে যদি দাঁড়াই, তবে আমি মালটা পেতেও পারি, নাও পারি, আর যদিও পাই আমি অনেক লেটে পাবো। এই জন্য আমরা লাইনের পিছনে কেউ দাঁড়াতে চাই না। আমরা ঠেলা ঠেলি গুতো গুতি করে আমরা লাইনের সামনে দাঁড়াতে চাই। কথা ঠিক কিনা বলেন? আগে দাঁড়াতে চাই। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করলেন এবং পুরুষ জাতিকে আমার আল্লাহ আগে তৈরি করলেন। তবে আমি মনিরুদ্দিন বলছি, আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী যখন 2014 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন গুজরাটের এক জনসভায় বলেছিলেন, কি বলেছিলেন? বেটি বাড়াও और বেটি পড়াও, বেটি বাড়াও और বেটি পড়াও। কিন্তু তারপরে ভারতে কি ঘটনা ঘটলো? নারী নির্যাতন, নারী ধর্ষণ। এমনি করে উত্তর প্রদেশের একজন সুন্দরী যুবতী নারীকে ধর্ষণ করে পেট্রোল ঢেলে জিন্দায় জ্বালিয়ে মেরে দিল। কথা কি বানানো বললাম? কথা বলেন। শুধু তাই নয়, আসাম রাজ্যের দরং ডিস্ট্রিক্টে 2 জন যুবতী সুন্দরী রমণীকে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে মারলো, পাছায় পাছায় মেরে অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি করে ফেসবুকে অনলাইনে ভাইরাল করে দিল। তবে বলে একটা, করে আরেকটা। কিন্তু ইসলাম নারীদের অসম্মান করে নাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা প্রমাণ দেখেন, আপনাদের এই গ্রামে, এই এলাকার সুন্দরী সুন্দরী মেয়েগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তাদের শিক্ষার মর্যাদা আপনারা দিয়েছেন। আমি অসুস্থ মানুষ, আমি অসহায় মানুষ, গভীর রাত্রে আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এলাকাবাসীর জন্য দোয়া করি। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আমি মাজলুম, আমি মুহতাজ, আমি অসহায়, আমি মুসাফির। এই মুর্শিদাবাদ জেলার কাঁধি থানার মাটিতে আমি হাত উঁচু করে দোয়া করব, মহান আল্লাহ আমাকে 2টো হাত দেয়নি, তবু আল্লাহ ছোট ছোট 2টি হাত দিয়েছিল এই পৃথিবীর মানুষকে দেখাবার জন্য, পৃথিবীর মানুষকে পরীক্ষা করার জন্য। কিন্তু মহান আল্লাহ আমার এই হাত 2টি দিয়েছিলেন, আমার এই মতো হাতে
আমি দুনিয়ার কাজ কর্ম করছিলাম, আমার নিজস্ব আমার শরীরের হেফাজত করছিলাম, কিন্তু মহান আল্লাহ আমাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলে দিল। 1-2 করে 42 বছর পরে মহান আল্লাহ আমার পুনরায় বাম সাইডটা নষ্ট করে দিয়ে আমার বাম হাত এবং পঙ্গু পাটাকে পুনরায় পঙ্গু করে দিল। এমন এক পঙ্গু করে দিল যে আমি এখান থেকে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে আমি নিজেকে সফর করে চলে যেতে পারতাম, কিন্তু মহান আল্লাহ আমাকে এমন এক পঙ্গু করে দিল যে এইখান থেকে ওই বক্সটার কাছে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছেন। তাই আমি মনিরউদ্দিন 2 হাত উঁচু করে দোয়া করতে পারবো না। কেন? আমার আল্লাহ আমার বাম হাতটি পঙ্গু করে নষ্ট করে দিয়েছেন, যেটাকে আমাদের পশ্চিমবঙ্গের ভাষায় বলে প্যারালাইসিস। ব্রেন স্ট্রোক হয়ে বাম সাইডের হাত এবং বাম সাইডের পাটা আমার অবাস হয়ে নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি প্রচন্ড অসহায়, আমি অসহায় নার্ভাস হয়ে আপনাদের কথার সম্মান মর্যাদা রেখে, আমার মায়েদের ইজ্জত রেখে, কেন এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই পৃথিবীর মাটিতে যারা নারীর জাত, এই আল্লাহর জমিনে যারা মায়ের জাত, আমি মায়েদের জন্য, এই মহিলা মাদ্রাসার জন্য অত্যন্ত কষ্টর পর কষ্ট করে আমার স্ত্রীকে সাথে নিয়ে আপনাদের কাছে এসেছি। আল্লাহ আমাকে তো পঙ্গু করেছিলেন, তারপরে এমন পঙ্গু করে দিয়েছে যে আমার স্ত্রী আমাকে আর একাই ছাড়তে পারে না, এবং আমিও আমার স্ত্রীকে ছেড়ে আসতে পারি না। কেন? আমার সুরক্ষার জন্য, আমার হেফাজত করার জন্য, আমাকে লালিত পালিত করার জন্য, আমার খিদমতের জন্য, আমার শারীরিক হেফাজতের জন্য আমার স্ত্রীকে আমার সাথে বাধ্য আসতে হয় বা আমার স্ত্রীকে নিয়ে আসতে হয়। তাই আমি মনিরউদ্দিন আপনাদের জন্য, আপনাদের এলাকার মানুষের জন্য আমি আমার এই হাতটি উঁচু করে গভীর রাত্রে দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে পূর্ণ সুস্থতা দান করে। বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব যে এই মহিলা মাদ্রাসার জন্য, এই নারী হেফাজতের জন্য, নারী শিক্ষা দেওয়ার জন্য আপনারা যেই কষ্ট পরিশ্রম করে শত শত হাজার হাজার টাকা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর বিনিময় রমজান মাসের মধ্যে দিয়ে দেয়। বলি আমিন। এই বলে আপনাদের কাছে আমার কিছু ক্ষুদ্র আলোচনা আপনাদের শোনাবো। যদিও আমি কণ্ঠ সুর দিতে না পারি, আপনারা আমার বক্তব্য আপনারা প্রতিদিন মোবাইলে শুনছেন। আমার ছিল কোকিলের কণ্ঠ, আমার ছিল বাঘের আওয়াজ, কিন্তু মহান আল্লাহ পরীক্ষা করার জন্য 1-2 করে 42 বছর আল্লাহ আমার কোকিলের কণ্ঠ, বাঘের আওয়াজ রাখলেন। 2 বছর থেকে সেই আওয়াজ আমার আল্লাহ, সেই সুর, সেই কণ্ঠ আমার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তুমি যে কোরআনে বলেছো যে আমি দিতেও পারি নিতেও পারি, আমি দিতেও পারি নিতেও পারি, এই জিনিসটা তুমি আমার উপর দিয়ে মানুষকে দেখালা। এই দুনিয়াতে তুমি দেখাবার মতো আর কোনো জিনিস পেলে না, আর কোনো ব্যক্তিকে পেলে না, তুমি আমাকেই পাইলে। যে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির
কত ইসু মান্তাসাব কত জিল্লু মান্তাসাব বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, সম্মান নিতেও পারি। আমি যাকে চাই অসম্মানের জায়গা থেকে সম্মানের জায়গায় পৌঁছাতে পারি। আমি আল্লাহ যাকে চাই সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় পৌঁছাতে পারি। আমি গরিবকে ধনী বানাইতে পারি, ধনীকে গরিব বানাইতে পারি। আমি হলাম সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন, মোহাব্বত দিয়ে বলুন। তো আমার আল্লাহ আমাকে এমন একটি অসহায় প্রতিবন্ধী মানুষ, আমাকে এমন আওয়াজ আল্লাহ দিয়েছিলেন যে দেখ দেখ রে পৃথিবীর মানুষ, দেখ দেখ রে মুর্শিদাবাদের মানুষ, দেখ আমি এতটুকুন মানুষকে কি গলার ভলিউম দিয়েছি। আবার মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ভলিউমটা ছিনিয়ে নিয়ে আবার দেখিয়ে দিলেন, দেখ দেখ এত এত খাতারনাক ভলিউম, এত খাতারনাক আওয়াজ আমি 15 থেকে 17 দিনের মধ্যে নষ্ট করে দিয়েছি। এখন মনিরুদ্দিন হাজারো চেষ্টা করার পরে সেই ভলিউমটা আর দিতে পারে না। কেন? আমি তো আল্লাহ নিয়ে নিয়েছি, আমি দিয়েছিলাম, নিয়ে নিয়েছি। এখন মনিরুদ্দিন কেন, মনিরুদ্দিনের 14 বংশ লক্ষ লক্ষ টাকা ডলারের ডলার টাকা খরচ করে দিলেও আমি আল্লাহ যদি তার আওয়াজ ফিরিয়ে না দিই, পৃথিবীর কোনো শক্তি তার আওয়াজ ফিরিয়ে দিতে পারে না। জোরে বলুন। তবে আমি যদি ফিরিয়ে দিই তাহলে এই ছাড়া অন্য কেউ ফিরিয়ে দিতে পারে না। তবে ভাই আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে যখন এতটুকুন পর্যন্ত করেছেন, বাকিটাও আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন বলে ইনশাআল্লাহ। শুধু আপনাদের দোয়া বাবা, আপনারা দোয়া করবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাগরিবের এশারের নামাজ পড়ে, বিশেষ করে জুমার দিন জুমার নামাজের পরে বা জুমার নামাজের আগে যেই যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আপনারা একটু আমাকে স্মরণ করে দোয়া করবেন, আল্লাহ তুমি লোকটাকে পূর্ণ সুস্থতা দান করো। এমন মানুষ হাত নাই পা নাই, কর্ম করার ক্ষমতা নাই, তাকে তুমি একটা গলার আওয়াজ দিয়েছিলে, বলার শক্তি দিয়েছিলে, সেই কিছু কথা আমরাকে শুনিয়ে তার নিজের জীবন যাপন করত, নিজের পরিবার পালত, আমাদের মহিলা মাদ্রাসার মতো একটা বিশাল মাদ্রাসা চালাতো। আজকে লোকটাকে তুমি এমন অসহায় করে দিয়েছো, লোকটার পরিবার চালাতে, লোকটার চলতে ফিরতে সব কিছুতেই কষ্ট। আল্লাহ তুমি তাকে ফিরিয়ে দাও। এই বলে আপনারা, আমি যখন কলকাতা পিজিতে ভর্তি ছিলাম, মৃত্যু বলে ঘোষণা হয়ে গেল, মনিরুদ্দিন মনে হয় আর বাঁচবে না। আমার পরিবারের মানুষ, আমার এলাকার মানুষ আপনাদের কাছে টেলিফোন করে দোয়া চেয়েছিল। আপনারা বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, বীরভূম, বিভিন্ন জায়গায়, নাকাশিপাড়া, পলাশী জামে মসজিদে, বেথুয়া ডোহরি জামে মসজিদে, বিভিন্ন জায়গায় জামাতবদ্ধ হয়ে 2 হাত তুলে কাঁধি ঈদগাহ ময়দানে আমার জন্য হাত উঁচু করে দোয়া হয়েছিল। কুলি জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছিল, আল্লাহ তুমি লোকটাকে সুস্থ করো, আল্লাহ তার হায়াত দারাজ করো। লোকটা তো কোনো অপরাধী নয়,
লোকটা তো মানুষের কাছে দিনের কথা বলতো। আল্লাহ তুমি তাকে সুস্থ করো। আমাকে কলকাতা পিজির ডাক্তার সার্জেনেরা বলেছিল মনিরুদ্দিনকে বাঁচানো সম্ভব নয়। কেন? প্রচন্ড ব্লাড মাথায় উঠে গেছে। উনি রাতের পর রাত জাগে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, অতিরিক্ত ব্লাড মাথায় উঠে গেছে। উনি আজকে 13 দিন হয়ে গেল, আমরা কিছুতেই তার জ্ঞান ফিরাতে পারছি না। সেহেতু আপনারা ভগবানের কাছে দোয়া করেন, যদি ভগবান ফিরিয়ে দেয় তাহলেই উনি ফিরবে, নচেত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমার পরিবারের মানুষ, আমার স্ত্রী, আমার পরিবারের লোকেরা, আমাকে যারা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসতো, সবাই দুই চোখের নয়ন ঝরিয়ে আমার জন্য কেঁদে কেঁদে মানুষের কাছে দোয়া চাইলেন। তারা নিজেও দোয়া করলেন। আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া, আমার আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আপনাদের দোয়ায় মহান আল্লাহ আমাকে রাস্তার মাঝ থেকে ফিরিয়ে দিলেন। আজরাইলকে বলে দিলেন, ওকে কিছুদিনের মতো ছেড়ে দে, ওকে আর মারিস না, ওকে আরো কিছুদিন থাকতে দে। ওর একটা মাদ্রাসা আছে, ওর বিবি বাল বাচ্চা আছে। ও একটা মাদ্রাসায় আমার নাবির মতো এতিম বাচ্চাগুলোকে লেখাপড়া করায়, ওকে আরো কিছুদিন থাকতে দে, আর আমার দিনের কথা বলতে দে। আমি যে দিতেও পারি, আমি যে নিতেও পারি, এটা মানুষকে আমি দেখাবো। আমার আল্লাহ আমাকে কিছু মৃত্যুর পাশাপাশি ঠেলে দিয়ে পুনরায় ফিরিয়ে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ফিরিয়ে আপনাদের মাঝে উপস্থিত করলেন। বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার কিছু মনের দুঃখের কথা আপনাদের সামনে বলাতে আপনাদের কি মেজাজ খারাপ? আপনাদের কি অসুবিধা হয়? কেন? আপনারা মানুষের মুখে মুখে আমার ব্যাপারে অনেক কিছু কথা শুনেছেন, কিন্তু আমি অসুস্থ অবস্থায় আমার কথা আমি নিজেই আপনাদের সামনে বলছি। আমি বিহারে যাই। গত পরশুদিন আমি বিহার এবং নেপালের সীমান্তে ছিলাম। জায়গাটার নাম হলো তিন খাম্ভা, সুপোল, একদম নেপালের বর্ডার, যেখানে 56টা গেটের একটা ব্রিজ আছে। ওই ব্রিজে জল ছাড়লে আমাদের ভারত হাবুডুবু হয়ে যায়। যেমন আমাদের ভারতের ফারাক্কা ব্রিজে জল ছাড়লে বাংলাদেশ ডুবে যায়, ঠিক নেপালের ওই ব্রিজের জল ছাড়লে ভারত ডুবে ছারখার হয়ে যায়। আমি সেই এলাকায় প্রোগ্রামে ছিলাম গত পরশুদিন। সেখান থেকে আমি আপনাদের জন্য দোয়া করেছি, আপনারা আমার জন্য দোয়া করেছেন। তাই আমি মনিরুদ্দিন বলছি, আমার আল্লাহ রব্বুল আলামিন যদিও এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন অতি সম্মান। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এবং আমার রাসূল এই বিশ্বের নারীদের যে সম্মান দিয়েছেন, এমন সম্মান, এমন মর্যাদা, এমন মূল্য বিশ্বের কোনো জাতি ধর্ম দিতে পারেনি, পারবে না, পারলেও দেবে না। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ এবং আল্লাহর রাসূল তথা ইসলাম নারীদের যেই সম্মান, মূল্য, মর্যাদা দিয়েছে, এমন সম্মান, মূল্য,
মর্যাদা পৃথিবীর কোনো জাতি ধর্ম দিতে পারেনি, পারবে না, পারলেও দিবে না। বলবেন মনিরুদ্দিন ভাই, তবে আল্লাহ তার রাসূল তথা ইসলাম নারীদের কি সম্মান দিয়েছে যে অন্য ধর্ম দিতে পারবে না? পারবে না। আমার ভাইরা, মহান আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী মহান আল্লাহ এই বিশ্বের নারীদেরকে যতগুলি সম্মান দিয়েছে তার মধ্য থেকে সর্বোচ্চ সম্মান আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন। সেই সম্মানটির নাম হলো মা। সেই সম্মানটির নাম কি বাবা? একটু জোরে বলুন, সম্মানটির নাম কি ভাই? দেখেন ভাই, আপনারা অনেক দিন থেকে মা বলেননি, তাই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আপনি যদি আজকে মানুষের ভিড়ে ভিড়ে যদি মা বলে দেন, আপনাকে কেউ দেখতেও পাবে না, আপনার কেউ আওয়াজও শুনতে পাবে না। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই, আপনি একটু মুখ সামলে কথা বলবেন। কে মা বলে, কে মা বলে না, আপনি কেমন করে জানবেন? কে মা বলে, কে মা বলে না, আপনি কেমন করে জানবেন? নাকি ভাই শোনেন, আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হরিহার পাড়া থানার অন্তর্গত একটা গ্রামে আমি জলসা করতেছিলাম 2012 সালে। কত সালে? 12 সালে। একজন বুড়ি মা আমার কাছে গিয়েছে, আমার কাছে গিয়ে আমার হাতটা ধরে দুই চোখের নয়ন ঝরিয়ে কান্না করে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবে। কি দোয়া নেবে মা? তোমার কি হয়েছে? তোমার কোমরে ব্যথা নাকি? বলে না না না। তোমার গায়ে জ্বর নাকি? বলে না না। তবে কি দোয়া নিবে মা? ছেলেরা খেতে দেয় না নাকি? বলে না না। তবে কি দোয়া নিবি মা? বলে বাবুরে, তুমি মুসাফির, তুমি মুহতাজ, তুমি অসহায়, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। এই জন্য বাবা তুমি আমার জন্য একটু দোয়া করো। কি দোয়া করব মা? তোমার কি হয়েছে? মহিলাটা পুনরায় কাঁদতে কাঁদতে বলে, আমার 2 নম্বর আমার মেজ ছেলে আমাকে 4 বছর থেকে মা বলে না। সুবহানাল্লাহ বলেন। কতদিন থেকে মা বলে না? 4 বছর থেকে মা বলে না। বাবুরে, হঠাৎ কখন আমি মরে যাব, আমার মেজ ছেলের মুখ থেকে আমি কি একবার মা শুনতে পাবো না? সুবহানাল্লাহ বলেন। তবে আপনি দোয়া করবেন যেন আমার ছেলে আমাকে একবার মা বলে ডাক দেয়। তবে আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। সেই সম্মানটির নাম কি? কথা বলে না। সম্মানটির নাম কি? জোরে চিল্লে বলেন, সম্মানটির নাম কি? মা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু তাই নয়, মহান আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে আরো কত সম্মান দিয়েছেন। আচ্ছা ভাই বলুন তো, আচ্ছা বলুন তো, চাটা আপনি ভাইজান, আপনি মনে কিছু নেবেন না, আপনি শুধু
আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আপনারা শুধু আমার জন্য দোয়া করুন, জাল্লা তুমি লোকটাকে বলার শক্তি দাও। আমি আমার ভাই হাফেজ মাওলানা আব্দুল হান্নান সাহেবকে আমি দাওয়াত দিয়েছি এবং আসার পরে আমি অনেক আলোচনা করেছি। আমি বললাম ভাই আমার কোনো টাইম থাকবে না, কেন আমি অসুস্থ মানুষ, আমার কোনো টাইম থাকবে না। আপনি যদি আমাকে টেনশন দিয়ে দেন যে মৌলানা আপনাকে 2 ঘন্টা বলতে হবে, আমি বক্তব্য দিতে পারবো না। যদি বলেন 1.5 ঘন্টা বলতে হবে, আমি পারবো না। যদি বলেন 2 ঘন্টা বলতে হবে, আমি পারবো না। তবে আপনি আমার এখতিয়ারের উপরে ফেলে দেন, আপনি যতক্ষণ পারবেন, যতটুকুন পারবেন আপনি বলবেন। মানুষের ধৈর্য আপনার বলা, এই বলে আমাদের 2 ভাইয়ের আলোচনা হয়েছে। আমি এখন পর্যন্ত বলতে আছি, প্রথমে এসে সালাম দিয়েছিলাম, ভাবতে পারিনি বলতে পারবো, তবে আল্লাহ এখন পর্যন্ত বলাচ্ছে, আশা করি আরো বলতে পারবো বলে ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন। আমার পর্দা নাসির মায়েরা, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া গ্যারেন্টি কবুল করেন। মা গো একটু দোয়া করবেন। আমি এই বাড়িটাতে ছিলাম, আমি শুয়েছিলাম, একটু ঘুম ঘুম ভাব এশারের আগে একজন মহিলা যে গেটে যেয়ে বলছে আমার বাপ কই, এইটা আমার বাপ। আমি চট করে উঠে বসে গেছি। আমাকে আমার মেয়ে আবার এখানে কোথা থেকে আসলো? আমি উঠে বসে দেখি আপনাদেরই এলাকার কোন আল্লাহর বান্দি। তারপরে বলে শুনলাম যে আমার বৌমাটাও জন্য এসেছে। আমি বললাম যে কি বাইরে গেছে। তোমার ভাইয়েরা, তাই আমার পর্দা নাসির মায়েদের বলবো, আল্লাহ রসুল বলেছেন মায়ের দোয়া আল্লাহ কবুল করেন। আমার মায়েরা, আমি বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় এসেছি। মা তোমরা বসে বসে আমার কথা শোনো আর আল্লাহর কাছে আঁচলটা পেতে দোয়া করো, আল্লাহ তুমি মনিরুদ্দিনকে বলার শক্তি দাও। আল্লাহ তুমি মনিরুদ্দিনকে বলার শক্তি দাও। এই বলে আপনারা দোয়া করেন। আমি বলতে আছি, তবে আমার হাতে একটি কাগজ দিয়েছে, সেই কাগজে কি লিখেছে আপনারাকে যদি বলে দিই তবে আপনাদের মনটা খারাপ হবে। হয়তো কাগজটা যে দিয়েছে তার উপরে হয়তো বিক্ষিপ্ত হবে, তবে আমি কাগজের কথাটা একটু পরে বলছি। তবে আমি আপনাদের নিয়ে দোয়া করতে চেয়েছি, আমি দোয়া করব ইনশাআল্লাহ। তবে আমি মনিরুদ্দিন বলি, আমার ভাইয়েরা, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ তারপরে কত সম্মান দিলেন। আচ্ছা ভাই বলেন তো, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কি নাম? হযরত আদম আলাইহিস সালাতু সালাম। এই পৃথিবীর প্রথম নারীর নাম কি? হযরত হাওয়া। আমার ভাইরা, এই পৃথিবীর প্রথম মানুষ যেটা নর, এই মহান আল্লাহ এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করলেন এমন একটি ফাঁকা জায়গায়, মরুভূমির মধ্যে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে কত সম্মান দিলেন। এই পৃথিবীর প্রথম নারী হযরতে
হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে এই পৃথিবীরা হলো জান্নাতি মহিলা, এই পৃথিবীর নারীরা হলো জান্নাতি মহিলা। আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম মহিলা হযরতে হাওয়া আলাইহি ওয়াসালামকে আমার আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে। শুধু তাই নয়, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আল্লাহ আপনাদের আরো কত সম্মান দিলেন। আচ্ছা ভাই, পবিত্র কোরআনে সূরা কয়টা আছে? কত? সূরা 114। পারা কতটি আছে? 30। তবে আমার আল্লাহ এই পবিত্র কোরআনের মধ্যে একটি সূরার নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন মহিলা। মহিলা সূরার নাম আছে, আপনারা জানেন? ভাই জান, তবে 114টি সূরার মধ্যে আমার আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছেন সূরা আন-নিসা। নিসা শব্দটির মানে হলো মহিলা, বিটি ছেলে। শুধু তাই নয়, অন্য একটি সূরার নাম আমার আল্লাহ একজন নবীর মায়ের নাম রেখে দিয়েছেন। সূরাটার নাম কি? সূরা মারিয়াম। তো সূরা মারিয়াম, তো মারিয়াম কার মা? হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের মা হযরতে মারিয়াম। তবে একটি সূরার নাম রেখে দিয়েছেন মারিয়াম। শুধু তাই নয়, আমার ভাইরা, আপনাদের জন্য দোয়া করি, অটোমেটিক আপনাদের জন্য আমার দোয়া এসে যায়। যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যেই যুগে নারীদের কোনো মূল্য ছিল না, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে, মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে যদি কোনো নারী জন্মগ্রহণ করত, কোন নারী জন্মগ্রহণ করত, ওই নারীটাকে, ওই মেয়েটাকে জিন্দাই হত্যা করে দিত। কি করতো বাবা? জিন্দাই দাফন করে দিত। আমরা মৃত্যু হলে কবর দিই, ওরা জিন্দাই কবর দিয়ে দিত। বিশ্বাস করেন, একজন আল্লাহর বান্দা তার গর্ভবতী স্ত্রীকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, নামটি হলো তার দাহিয়া কালবি। কি নাম? দাহিয়া কালবি। ওই দাহিয়া কালবি তার গর্ভবতী স্ত্রীকে রেখে বাইরে চলে যাচ্ছে। স্ত্রীকে ডেকে বলছে, রে আল্লাহর বান্দি, রে আমার বিবি সাহেবা, তোমার পেটের মধ্যে বেটা আছে কি বেটি আছে জানি না, তোমার পেটের মধ্যে ছেলে আছে কি মেয়ে আছে জানি না, বিবি রে, ছেলে যদি হয় তাকে লালন পালন করিও, আর মেয়ে যদি হয় তার গলা টিপে মেরে দিয়ে তাকে কবর দিয়ে দিও। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমাকে আমি এই পারমিশনটা দিয়ে গেলাম। কিন্তু দেখুন, মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখুন আমার আল্লাহর কারিশমা, দেখুন আমার আল্লাহর মুসলাহাত। ওই দাহিয়া কালবির স্ত্রীর পেট থেকে ছেলে সন্তান হলো না, মেয়ে সন্তান হয়ে গেল। কি হলো ভাইজান? মেয়ে সন্তান হলো।
কিন্তু হাইরে জনম দুঃখী মা, মা তার মেয়েকে মারতে পারলো না। ওই মা যদি মেরে দিতে পারত তবে আমার মা আমাকে জিন্দা রাখতো না। যার দোকান ঠ্যাং নাই, যার দোকান হাত নাই, এমন মানুষটাকে বাঁচিয়ে রেখে লাভ কি? মা যদি ইচ্ছে করত নাড়ি ভুড়ির সাথে পানির মধ্যে মা ফেলে দিতে পারত। এমন ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। কিন্তু জনম দুঃখী মা আমারে ফেলে দিতে পারল। ওই দাহিয়া কালবির স্ত্রী তার মেয়েটাকে মেরে দিতে পারলো না। ওই মেয়েটাকে লালন পালন করতে লাগলো। লালন পালন করতে 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 ওই মেয়েটা এত বড় হয়ে গেল। দাহিয়া কালবি বাড়ি এলো। বাড়িতে এসে দেখে একটা ফুটফুটে টুকটুকে সুন্দরী একটি মেয়ে বাড়িতে ঘোরাঘুরি করে। দাহিয়া কালবির মনে সন্দেহ হয়, আমি তো আমার স্ত্রীকে গর্ভবতী রেখে গেছিলাম, তবে এই মেয়েটা নাকি আমার। মেয়েটা যদি আমার হতো, আমার স্ত্রী নিশ্চয় আমাকে বলতো। মনে হয় মেয়েটা আমার নয়। এই বলে ভাবা চিন্তা করতে করতে দাহিয়া কালবি শেষ পর্যন্ত বুঝতে পারলো এই মেয়েটা মনে হয় আমার। যখন জানতে পেরে গেল, তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, আমি কেবল মাত্র জানতে পারলাম মেয়েটি আমার। বিবি রে, যখন জানতে পেরেছি মেয়েটি আমার, আমার কলিজা ভরে গেছে, আমার অন্তর জুড়িয়ে গেছে। বিবি রে, আমার মেয়েটাকে একটু সাজিয়ে গুটিয়ে জামা কাপড় পরিধান করিয়ে দাও। আমার মেয়েটাকে নিয়ে আমি বাজারে ঘুরতে যাব। কোথায় যাব? বাজারে ঘুরতে যাব। এই বলে এই মেয়ে এই কথাটা কি সত্য বলেছিল? মিথ্যা। এই মিথ্যা বলে দাহিয়া কালবি তার মেয়েটাকে জামা কাপড় পরিধান করিয়ে ওই বহরমপুর বাজারে না যে ওই বেথুয়া ডোহরি জঙ্গলে এক পাহাড়ের কিনারায় চলে গেল। পাহাড়ের কিনারায় যে গর্ত খুঁড়তে আরম্ভ করলো। গর্ত খুঁড়ে আর মেয়েটা তার জামা দিয়ে বাবার মুখটা ঝেড়ে ঝেড়ে বলে, ওগো আব্বা, তুমি যে মায়ের সামনে বললে কি হয়েছে ভাই? তুমি যে মায়ের সামনে বললে আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাব, কিন্তু আব্বা তুমি আমাকে ঘোরার নাম করে নিয়ে এসে তুমি জঙ্গলের ভিতরে এত কষ্ট করে কেন গর্ত খুঁড়ছো? কিন্তু মেয়েটা জানে না এই গর্তে আমার বাবা আমাকে দাফন করবে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন গর্তটি খোঁড়া কমপ্লিট, মেয়েটাকে ডেকে বলছে, মারে, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আমি এই গর্তটি অত্যন্ত কষ্ট করে খুঁড়লাম মা, একবার গর্তটি দেখো তো খোঁড়া হয়েছে কি না। বাবার কথা শুনে মেয়েটি যখন গর্ত দেখতে গেল, বাবা তার পিছন থেকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিল। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা গর্তের ভিতর থেকে অনায় বিনয় কাকুতি মিনতি আকলি বিকলি করে বলছে, ওগো আব্বা, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মারিও না। ওগো আব্বা, আমি তোমার আব্বা, তুমি আমার আব্বা, এই পরিচয়টা আমি আমার এলাকায় দেব না।
তোমার বাড়ি যাব না, তোমার খাবার খাবো না, তুমি আমার আব্বা, এই পরিচয় আমি দিব না। কিন্তু আব্বা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে মারিও না, আমাকে মেরে দিও না। এমনই আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বাবার কাছে কান্না করলো। কিন্তু হায়রে নিষ্ঠুর বাবা দাহিয়া কালবি, তার জানে দয়া হলো না, তার জানে মায়া হলো না। বড় একটি পাথর দুই হাত দিয়ে উঁচু করলো, আর মেয়েটার দিকে লক্ষ্য করে ঠাস করে মেরে দিল। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে সেই জামানায় মেয়েগুলোকে হত্যা করে মেরে দেওয়া হতো। কিন্তু আজকে আপনাদের এলাকাবাসী, আপনাদের গ্রামবাসী, আপনাদের প্রতিবেশী গ্রামেরা সকলে সাহায্য সহযোগিতা করে এই এলাকার মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দিচ্ছে বলি আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি, আপনারা যেন এই দোয়া আল্লাহ আপনাদের মঞ্জুর করেন। আমি মনিরউদ্দিন দোয়া করব। আর এই কাগজের মধ্যে কি লেখা আছে আপনারাকে আমি বলবো। তার আগে আপনাদের বলি, এই ছোট্ট ছোট্ট মা বোনের জন্য আজকে একজন মহিলা হাফেজা তৈরি হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন রুমের মধ্যে ছিলাম, রেস্টে ছিলাম, আমার ভাই আব্দুল হান্নান বললেন, মাওলানা এখন একজন মহিলাকে মানে দ্বীনি ফারাগাত দেওয়া হচ্ছে, সে পূর্ণ হাফেজা হয়ে গেল বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরউদ্দিন আমার হাতটি উঁচু করে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, এই হাফেজা আলেমা, এই নারীগুলিকে, কোরআনের মহিলাগুলিকে, কচি কচি মেয়েগুলিকে, আমার মা গুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে মনিরউদ্দিন ভাই, আপনার মতো অসহায় মানুষ যদি একটা মাদ্রাসায় চালাতে পারে, আমি এই মহিলা বানাত মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দিলাম, আপনি প্রতিবন্ধী অসুস্থ মানুষ আমার জন্য একটু দোয়া করে দিবেন। এই বলে একজন ব্যক্তি ৫,০০০ টাকা বা ১,০০০ করে ৫ জন। আমার ভাষাটা কি বুঝতে পেরেছেন বাবা? একজনে ৫,০০০ বা ১,০০০ করে ৫ জনে ৫,০০০। আমি মনিরউদ্দিন, আমি আপনাদের এই মাহফিলের শেষ আখেরি মুনাজাতটা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যার শেষ ভালো তার সব ভালো। আমি আপনাদের আজকের মাহফিলের শেষ বক্তা। আমাকে এই কাগজের মধ্যে বলা হয়েছে, বলতেও ভয় লাগছে, না বললেও হয় না, যে কাগজের লেখাটা বলে দিলে আমি আপনাদের দোয়া পাবো না, আপনারা আমার দোয়া পাবেন না। কেন? কাগজটা পড়লে আপনারা উঠে রাস্তা দিয়ে টান দিবেন, আমি বুঝতে পারছি। মহান আল্লাহ যদিও আমাকে দুটো হাত না দেয়, যদিও আমার আল্লাহ আমাকে দুটো পা না দেয়, তবু আমার আল্লাহ আমাকে জ্ঞান এবং বিবেক এবং বুদ্ধি দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। তাই আমি বুঝতে পারছি যে কাগজটা পড়ে নিলেই আপনারা রাগ করে উঠে চলে যাবেন, তখন আমি আপনাদের দোয়াটা পাবো না, আর আপনারা আমার দোয়াটা পাবেন না। আমি আপনাদের কাছ থেকে মাহরুম হয়ে যাব, আপনারা আমার কাছ থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য বেশি নয়, মাত্র একটা করে ১,০০০ টাকা বাজার। আসেন কোনো মা,
আমি আমার এই হাতটা বাড়িয়ে আছি বাবা, একটা করে 1000 টাকা। আছেন কোনো আব্বা, আছেন কোনো বড় ভাই, আছেন কোনো ছোট ভাই, আছেন কোনো মেজ ভাই, আছেন কোনো আমার ছেলের মতো ছেলে, আছেন কোনো আমার মেয়ের মতো মেয়ে, মাত্র একটা করে 1000 টাকা বাবা। 5 জন মাহফিলে এখনো আপনারা গভীর রাত্রে অনেকজন আছেন, তাই আমি মনিরুদ্দিন বেশি নয়, মাত্র একটা করে 1000 টাকা বাবা। আপনারা আমার ছোট ভাই মাওলানা আজিজুর রহমান, আপনাদের মুর্শিদাবাদেরই সন্তান, সেই ভাইয়ের হাতে আপনারা শত শত হাজার হাজার টাকা এই মহিলা মাদ্রাসার জন্য, বানাত মাদ্রাসার জন্য আপনারা দান করলেন। আমি ঘরে শুয়ে শুয়ে শুনলাম, তাই আমি মনিরুদ্দিন আপনাদের কাছে আমার এই হাতটা বাড়িয়েছি। দেখো বাবা, আমার এই হাতটাতে একবার মুসাফা করে দেখেন, আপনার মুখ দিয়ে সুবহান আল্লাহ বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি এই লোকটাকে কেমন করে বানিয়েছো? আমার হাতে মুসাফা করলে আপনি সুবহান আল্লাহ বলবেন। আমি একটা আপনাদের গ্রামের একটা কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার ভাই হাফেজ মাওলানা আব্দুল হান্নান সাহেব বলছেন, মনিরুদ্দিন ভাই, আমাদের গ্রামের মানুষ আপনার এত পাগল। আমাকে বলল যে মনিরুদ্দিন ভাইকে দাওয়াত করো। মনিরুদ্দিন ভাইকে নিয়ে আসতে তার আতার যাতায়াতের যা খরচ হবে, মনিরুদ্দিন ভাইকে নিয়ে আনতে যা হাদিয়া লাগবে আমি দেব। এরকম অনেকেই বলেছেন। তারপরে ভাই বললেন, শুধু তাই নয়, মুখেও বলেছেন, কাজেও করেছেন। বলেছেন যে মনিরুদ্দিন ভাইকে আনতে যা হাদিয়া লাগে আমি দিব, এবং শুধু দিব বলেনি, দিয়েছে তাও। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাই আমি বুঝতে পারলাম যে আপনারা আমার দোয়া নেওয়ার জন্য, আমার দর্শনের জন্য, আমার মুখ থেকে কিছু টুটি ফাটি কথা শোনার জন্য আপনারা অত্যন্ত আকাঙ্ক্ষিত লালায়িত ছিলেন। আল্লাহ আপনাদের নেক উদ্দেশ্য কবুল করেন বলি আমিন। তাই ভাই, আপনাদের কাছে আমি বড় আশা করে একটা করে 1000 টাকা চেয়েছি বাবা, মাত্র 5 জন। আপনারা এখন তো আছেন অনেকজন, কিন্তু আমি মাত্র 5 জন চেয়েছি। দাঁড়ান 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 দাঁড়ান, নারায়ে তাকবীর। আসেন ভাই, নারায়ে তাকবীর। একজন আল্লাহর বান্দা 1000 টাকা পাওয়া গেছে বলি আলহামদুলিল্লাহ। মুস্তাক 2000 টাকা দেবেন ওর ভাই মারা কোনটা মুস্তাক? ওই আমি দেখছেন ভাই, আমি 1000 করে 5 জন চাইলাম, কিন্তু আমার মুস্তাক ভাই 2000 দিচ্ছে। যদি 2 ভাই 1000 করে দিত তবে নাম্বার কমতো। আসেন ভাই, আসেন। আচ্ছা, কোনটা 2000? আপনি কি নাম ভাই? মুস্তাক 2000 টাকা বলি আলহামদুলিল্লাহ। কি নাম? সুলতান সে 1000 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছে। আব্বা আছে ভাই আমার মতো। আমি যেমন গত 2024 সালের 6 ডিসেম্বর আমার আব্বাকে আমি হারিয়ে দিয়েছি। আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে। আমার সুজান ভাই, তার আব্বা তাকে দুনিয়াতে রেখে চলে গেছে, আর জীবনে ফিরবে না, আর কোনোদিন ফিরবে না। আহা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে 3 জন পাওয়া গেছে বলি আলহামদুলিল্লাহ। 1000 করে 3টা পাওয়া গেছে। একজন 1000 আর একজন 2000। তবে আর মাত্র 2টা ভাই, আর মাত্র 2টা। আছেন কোন আব্বা, আছেন কোন আম্মা, আছেন কোন ভাইজান, আছেন কোন ভাবিজান, আছেন কোন মা? গতকালকে
আমার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানায় যেখানে প্রোগ্রাম ছিল, একজন আল্লাহর বান্দি মসজিদ নির্মাণ করার জন্য আজকে আপনাদের জালসা হলো মহিলা মাদ্রাসার জন্য, গতকালকে জালসা ছিল মসজিদ নির্মাণ করার জন্য। একজন আল্লাহর বান্দি একটা নাকের ফুল খুলে দিয়েছে। এত আল্লাহ ওয়ালি মহিলা নাকের ফুলটা যে খুলে দিয়েছে, তো না সিম্পল সিম্পল 5000 কি নাম? সিম্পল সিম্পল সিম্পল। আল্লাহর বান্দা না বান্দি? আল্লাহর বান্দা সিম্পল 5000 টাকা। নারায়ে তাকবীর। তো কই ভাই সালাম করে গেল না? বিদেশে আচ্ছা, বিদেশে আছে। দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোমার ছিল 5000 টাকা ফেরে লাখাইয়া গেল। শুনিলাম বান্দা তোমার আসে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। তো আরেকটা 5000 আলিয়ান সবচে আলিয়া আলী আনসার আলী আনসার 5000 টাকা। নারায়ে তাকবীর। আমি ভাবতে পারিনি গো, আলী মোহাম্মদ 5000 টাকা বাবার নামে। বাবা মারা গেছে, আমার মতো বাবাকে হারিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি 1000 করে, আপনারা দুঃখিত হবেন না, আমাকে লজ্জা দিবেন না। আমি 1000 করে চেয়েছিলাম 5 জন, 1000 করে করে 5 জনে 5000, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় 5000 টাকা 2 জন পাওয়া গেল, বলি আলহামদুলিল্লাহ। একজনের নাম আলী আলী আনসার, আর একটা নিমফল সিম্পল। কি না ভালো না সিদ্দিক শেখ 2000 টাকা। কোথায় বাড়ি? আলীনগর। আহারিনগর আহারিনগর 2000 টাকা। কি নাম করবা? কি নাম? সিদ্দিক শেখ, তার বাবার নামে 2000 টাকা। আহা, সবাই আমার মতো বাবা নাই। আচ্ছা, তার সাথে আমাকে একটা নজরানা করেছে, বলে এটা আপনাকে দিলাম, মানে এটাকে বলে হাদিয়া। বাংলা ভাষায় বলে উপহার, ইংরেজিতে বলে গিফট, আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় নজরানা বা হাদিয়া। গতকালকে আমি ধুলিয়ানে চা খাচ্ছিলাম, একজন মুসাফা করে 500 টাকা দিল। তো এটা কোনো গরিব মনে করে নয়, অসহায় মনে করে নয়, খুশি করে দেওয়ার নাম হলো হাদিয়া। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি খুশি করে দেয় আর কেউ যদি খুশি হয়ে নাই, 2 জনের উপরে আমার আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। জোরে বলুন। বড় আব্বা এবং ছোট আব্বা মারা গেছে, নামে একটু দোয়া করে 2000 টাকা দিতে। আব্বা ছোট আব্বা মারা গেছে, বড় ভাই টাকা দিতে। বড় ভাই 2000 টাকা, আব্বা এবং বড় আব্বার জন্য, ছোট আব্বার জন্য 2000 টাকা। কি নাম? মফিজুল শেখ যে দিয়েছে, সে মফিজুল শেখ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আব্বা মারা গেছে এবং ছোট আব্বা মারা গেছে। হাই রে বাপের বেটা দুনিয়াতে ছিল, বাবা কাকার জন্য টাকা দান দিয়ে দিল 1000 করে। হুজুর আরেকবার ভিজে দেন তো, যে ঠান্ডা হোক অসুবিধা নাই, খালি ভিজানো দরকার।
যে আশা যে নিয়াতে দিয়ে দিল দান উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি যে কথাটা বলছিলাম গতকালকে মসজিদের জন্য একজন আল্লাহর বান্দি একটা নাকের ফুল দিল, এমন ভাবে ছিঁড়ে দিয়েছে যে নাকের ফুলটা বেঁকা হয়ে আছে। আমার এই আঙ্গুল দুটো দিয়ে আমি লেড়ে লেড়ে দেখলাম ওই নাকের ফুলটা বেঁকা হয়ে আছে এবং নাকের ফুলটাতে একটু রক্ত লেগে আছে। আমার মনে পড়ে গেল মদিনার কথা। ওই দিন সেই দিন আমার নবী মদিনার মাটিতে দাঁড়িয়ে বললেন, কে আসো গো অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য এই মওতার প্রান্তে লড়াই হচ্ছে, এই লড়াইয়ে সাহায্য করার জন্য তোমরা কে কি দেবে বলো। মক্কা মদিনার যুবকেরা যা পারলো তা দিল এবং মদিনার মহিলারা কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছাদ, কেউ পায়ের জলতরণ, শরীরের মধ্যে যা অলংকার ছিল বাবা তারা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবীর দরবারে দিতে লাগলো। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয় না, খারাপ লাগে? জোরে বলুন। তো সেই দিন মদিনার মেয়েরা ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের সুরক্ষা করার জন্য, কোরআনকে উঁচু করার জন্য, কোরআনের সুশিক্ষা দেওয়ার জন্য সেই দিন মক্কা মদিনার মেয়েরা এমনই করে সোনা চাঁদি গয়না গাঠি তারা দান করেছিল। আজকে আমার মা বোনেরা আছে না চলে গেছে বলে আছে? দেখে বলছো না না দেখেই বলছো? আমার মা বোনেরা যদি আপনারা থাকেন, আপনাদের মধ্য থেকে একটা 1000 বা 5000 বা একটা হাতের কোনো, হাতের পায়ের নাকের কানের কোন একটা অলংকার পাওয়া যাবে না? তবে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ একটা বিশেষ ঘোষণা। একটা ছেলে বলছিল যে পাওয়া যাচ্ছে না, তার বাড়িতে কান্না কাটছে। গোলাম হোসেনের মেয়ের ছেলে, 10 সকালের বেটা, 7-8 বয়স হবে। ওই বাচ্চা যদি 12 বছর থাকে ইনশাল্লাহ পৌঁছে দিই আমরা। যদি কোথাও হতো বাচ্চা তো ঘুমিয়ে যদি থেকে যায় তো আমরা কারোর সামনে বললে পৌঁছে দিই। বাড়িতে কান্নাকাটি করছে। মা তার ছেলের জন্য 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আইর ছেলের মা দুনিয়াতে ছিল, মা তার ছেলেকে কত ভালোবেসেছিল। ছেলের জন্য মা 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাত। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি এখন দোয়া করব ভাই, আপনারা যারা আচ্ছা আমি জানি মুর্শিদাবাদের বহরমপুর পেরিয়ে দিলে এদিককার যুবকেরা সব বিদেশে থাকে, সৌদি, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ কাতার। আমি জানি আমি আপনাদের এইদিকে আস্তে আস্তে আমার স্ত্রীর সামনে আমি গল্প করলাম যে এই সাইডের লোক বেশিরভাগ বাইরে থাকে, কেউ সৌদিতে থাকে, কেউ কুয়েতে থাকে, কেউ দুবাইয়ে থাকে। তো আমার ভাইজান কি নাম, রাহুল বিদেশে আছে, সৌদিতে 2000 টাকা দিয়েছে তার পরিবারের মানুষ। বলি আলহামদুলিল্লাহ। শুনিলাম বান্দা তোমার আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। নবীর মাদ্রাসার জন্য 2000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। তো ভাইরা আমার,
আমাকে কতদিন ওষুধ খেতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 বছর থেকে একই রকম ওষুধ চালিয়ে যাচ্ছি। আজকে আবার ডাক্তার 1 মাসের ওষুধ দিয়েছে। 1 মাস ওষুধের দাম 5,000 টাকা। এর আগে একবার ওষুধ নিয়েছিলাম 20,000 টাকা, তার আগে একবার নিয়েছিলাম 25,000 টাকা। এই করে আজকে 2 বছর থেকে একই রকম ওষুধ চলতে আছে। কতদিন চলবে কোনো ডাক্তার বলতে পারছে না। না পিজিতে পারলো, না জলপাইগুড়িতে পারলো, না মালদায় পারলো, না দিল্লি এমস, দিল্লিতেও চিকিৎসা করেছি। আপনারাকে দিনের কথা কিছু সুন্দর করে শোনাবো বলে চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছি। দিল্লি, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, আপনাদের বহরমপুর দেখিয়েছি 1 বছর, 8 মাস দেখিয়েছি আপনাদের বহরমপুরে। ডাক্তার এম হুসাইনকে দেখিয়েছি, হাসানের পাশে হুসাইন, MBBS বিশেষজ্ঞ ডাক্তার এম হুসাইন, ওখানে দেখিয়েছি 8 মাস। উনিও খুব চেষ্টা করলেন, অনেক ওষুধ দিলেন। যখনই আসতাম 4,000, 5,000, 3,000 এরকম করে করে ওষুধ দিত। তো যাই হোক, আমি মনিরুদ্দিন আপনাদের একটু দোয়া চাই, আপনারাকে একটু দোয়া দিতে চাই। আচ্ছা, শেষ মুহূর্তে বলেন তো আপনারা আমার দোয়া কারা কারা নেবেন, একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা আমাকে কে কে দোয়া দিবেন একটু দেখি। আলহামদুলিল্লাহ। তবে এবার বাংলা কথা দিয়ে শোনেন। যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমাকে দোয়া দিবেন এবং আমার দোয়া নেবেন, আপনাদের পায়ে যদি চাপ্পাল বা জুতা থাকে খুলে দিয়ে একটু নমাজের হালাতে বসেন। বুঝতে পারছি মাটির উপরে ওটা আপনাদের কষ্ট হবে, যদিও কষ্ট হয় তার প্রতিফল আপনারা পাবেন। আপনারা কুটুম হয়ে বসবেন না, নামাজের অবস্থায় বসেন। 2 রাকাত নামাজ পড়ার পরে যেভাবে বসে ওইভাবে বসবেন। আল্লাহ দোয়া কবুল করবে বলি ইনশাআল্লাহ, আল্লাহ দোয়া কবুল করবে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার এই কাগজটার মধ্যে যেটা লেখা ছিল, আমি দোয়া করার আগে আপনাদের বলে দিই। আচ্ছা, দেখছি না, নিচে পড়েনি। আমার এই কাগজটার মধ্যে লেখা আছে মাওলানা সমাপ্ত করুন, মানে শেষ করুন। আমাকে শেষ করার জন্য বলা হয়েছিল। মানে হয়তো ওনারা আমার ভালাইয়ের জন্য যে লোকটার কথা বলতে কষ্ট হচ্ছে, যাক ওনার কণ্ঠটা শুনলাম, ওনাকে একটু দেখলাম, এবার আপনি শেষ করেন, এই কথাটাই লেখা ছিল। কিন্তু তখন যদি আপনারাকে বলতাম যে আমাকে শেষ করতে বলা হয়েছে, তখন কিন্তু আপনারা রাগারাগি করতেন। কেন ওনাকে স্লিপ দিলেন শেষ করার জন্য, এই বলে একটা ওখানে অনেক জায়গায় এরকম হয়েছে। তো মানে ওই একটা কথা বলে, যেখানে ঠেকে সেখানে শেখে। আমি এরকম অনেক জায়গায় ঠেকেছি, তার জন্য আমি কায়দা করে আপনারাকে কাগজটা শোনাইনি, যে আমি ঠিক কায়দা মতো জায়গা মতো শুনিয়ে দেব। তাই আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। দোয়ার শেষে যখন আপনারা যাবেন, আমার কাছে একটা ওষুধ আছে। এই ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। আমি ওষুধটা খুব কষ্ট করে ম্যানেজ করেছি। ওষুধটা যদি কেউ নিতে চান, আমার গাড়িতে আছে,
আমি এখান থেকে নেমে গাড়িতে চলে যাব, এখানে গাড়ি আছে লাল গাড়িটা। আপনারা যদি কেউ ওষুধটা নিতে চান, আপনাদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ওষুধটা আমাকে নিয়ে ডাকে। আমার গতকালকে আপনার শামশেরগঞ্জে অনেকের জন্য নিয়েছিলাম, অনেককে দিয়েছি, এখনো আছে। যদি কেউ নিতে চান মাত্র 100 টাকা ফাইন। আপনারা বলবেন কিসের ওষুধ? ওষুধটা হলো যিনারা অতিরিক্ত বিড়ি খেয়ে খেয়ে শুকনো কফ জমিয়ে ফেলেছেন, যেটাকে আমাদের মালদার ভাষায় বলে কাশি। কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, তারপরেও কাশি থামে না। বছরের পর বছর কাটিয়ে দিলেন, ওষুধ খেতে খেতে হাজার হাজার টাকা চলে গেল, কাশি ভালো হয় না। আমি মনিরুদ্দিন কিছু ফল কিছু ফুল দিয়ে কোরআন হাদিস যাচাই বাছাই করে আমি এই ওষুধটা বানিয়েছি। যদি কেউ নিতে চান, ওষুধটা খেলে আপনার 17 দিনের মধ্যে আপনার যতই পুরাতন কাশি থাক না কেন, 17 দিনের মধ্যে আল্লাহ পূর্ণ ক্লিয়ার করে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই বলে দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা জারনি মিনান নার, আল্লাহুম্মা জারনি মিনান নার। আয় আল্লাহ তাআলা, মাগরিবের পর থেকে প্রায় রাত্রি 1টা পর্যন্ত মোটামুটি গভীর রাত পর্যন্ত এই দিনই মজলিসে তোমার দিনের আলোচনা হয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, এই মাহফিলে শুধু তোমার দিনের আলোচনা হয় নাই, তোমার নবীর মাদ্রাসার জন্য, এই বানাত মাদ্রাসার জন্য আমার আজিজুল ভাই এবং আমি মনিরুদ্দিন কিছু সাহায্য চাইলাম। তোমার বান্দারা, তোমার বান্দিরা আমার খালি হাতটা ফিরিয়ে দেয়নি। রব্বুল আলামিন, তোমার 2 জন বান্দা 5000 টাকা করে দিয়েছে, তোমার 2 জন বান্দা 2000 করে দিয়েছে, কেউ 1000, কেউ 500, এমনি করে করে এই বানাত মাদ্রাসার জন্য যারা দান করেছে, আল্লাহ তুমি তাদের নেক দান কবুল করো। আল্লাহ, তুমি বলেছো, তোমার নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। আমি মুসাফির, আমি মুহতাজ, আমি মাজলুম, পর্দার আড়ালে আছে আমার মায়েরা। আল্লাহ, সকলেই মিলে গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি। এবং কিছু কচি কচি নিষ্পাপী বাচ্চাগুলি আছে, তারাও আমিন আমিন করে। আল্লাহ, তুমি তাদের আমিনের বা দৌলতে আল্লাহ তুমি আমাকে পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ, আমি আগে কত মধুর সুরে বয়ান করেছি, মানুষেরা মন ভরা দিল নিয়ে আমার দিনের কথা, আমার মুখ থেকে তোমার দিনের কথা শুনেছে।
কিন্তু তুমি আমার সেই শক্তিটা নিয়ে নিয়েছো। তারপরেও তোমার বান্দারা অপমান করে অসম্মান করে চলে যায় নাই। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমার মুখ থেকে কাটা কাটা ভাষা, ভাঙা ভাঙা ভাষায় আমার মুখের কথা শুনলো। তাই আল্লাহ তোমার দরবারে বলি, আল্লাহ তুমি তাদের ভবিষ্যৎ মঙ্গল করো, মৃত্যুর সময় কালেমা নসিব করিও। আই আল্লাহ তুমি দানকারীদের রুজি কামাইতে বরকত দিও। আল্লাহ তোমার এক বান্দা কিছু টাকা মাদ্রাসার জন্য দান করে তার মনে তৃপ্তি পায় নাই, আবার আমার হাতে মুসাফা করে কিছু হাদিয়া করেছে। আল্লাহ তুমি তার হাদিয়াটাকে কবুল করিও। আয় আল্লাহ তাআলা আরো কত দোয়া করব, তুমি অন্তরের অন্তর্যামী। আল্লাহ আজকের মাহফিলে তোমার যত বান্দা বান্দি হাত তুলে দোয়া করে, তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো। আল্লাহ তুমি আমাকে 2টো হাত দাওনি, কোনো দুঃখ নাই। তুমি আমাকে 2টো পা দাও নাই, কোনো দুঃখ নাই। আবার তুমি আমার একটা হাত একটা পা প্যারালাইসিস করে অক্ষম করে দিয়েছো। তাও আমি 2 বছর ধরে কষ্টর পর কষ্ট করে সহ্য করে আছি, দুঃখ নাই। কিন্তু তোমার বান্দারা, তোমার বান্দিরা বড় আশা করে, বড় ভরসা করে আমার মতো মানুষটার হাতে দান করেছে। এই লোকটার দোয়া হয়তো আল্লাহ কবুল করবে। এই যে একটা আশা ভরসা করে দান করেছে, আল্লাহ তুমি তাদের নিরাশ আর করিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা মিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা জানারা, ঘড়ি না দেখে আইডিয়াতে বলছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আপনাদের সামনে বেশ কিছু আলোচনা করলাম। আপনারা যদি আমার আলোচনার মাধ্যমে কেউ কষ্ট দুঃখ পেয়ে থাকেন, আমাকে আপন ছেলে বন্ধু ভাই মনে করে ক্ষমা করবে। কোরআন হাদিসের দৃষ্টিতে যদি কেউ ভুল পান আমাকে জানাবেন। এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। এবার আপনারা মনে মনে অনেকে আমার দিকে তাকাতাকি করছেন যে মনিরউদ্দিন ভাই, আপনার গাড়িতে যে ওষুধটা আছে দাম কত? তো মাত্র 100 টাকায় একটা ফাইল। আমার গাড়িতে আমার 2 জন আল্লাহর বান্দা আছে, একজন আমার ড্রাইভার এবং একজন আমার রাহাবার। 2 জন আছে। ওখানে যোগাযোগ করে আপনারা ওষুধটা নিতে পারেন। আমি এখনই গাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দিয়ে এখানে নামা যে কাঁধে নিয়ে যাবে আগা দিকে দাঁড় হবে নিচে যাও আস্তে আস্তে নামো এই মোবাইল স্ট্যান্ডটা কার মোবাইল স্ট্যান্ডটা কার না ও বলবে এটা সরি দাও এটা সরি দাও এটা যার হবে সরি দাও না ধরেন এটা ধরেন ভাই ধরেন এটা সাইড দাও আল্লাহ কখন লাগাইলা চাচা হ্যাঁ হাট ভালো যার ভালো পাতলা লোক খেলে টেলে না কেউ থাকবে না তোমাদের কেউ থাকবে না তোমাদের যদি কেউ মনে করো থাকবে এখানে স্ট্যান্ডে থাকবে আমরা তো কোনো অসুবিধা নেই ওনারে আসুক তোমরা এখানে গুটি পাটি নিয়ে থাকতে পারো কোনো অসুবিধা আলু জমি খালে তো চুলে ছিঁড়ে যাবে ভলিউম ডাউন করবি তারপর পাওয়ার আপ করবি ভলিউম ডাউন করলাম